এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকালে যে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বাবা? আমরা রায়ানের খালামণিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো রায়ানও বায়না ধরলো সে যাবে, সেজন্য আমরা বেরিয়ে পড়লাম। ভাবলাম যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো সারাদিন কি কি করব, কি কি খেলাম, কি কি করব সব আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝপথে রায়ানের খাওয়া লাগছে, তাই রায়ানের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছে। এই যে রায়ান বসে বসে খাচ্ছে। হ্যাঁ, কাজের জন্য ওয়েট করতেছি। এই যে রায়ানের নানি আপু, রায়ানের খালামণি। দেখি বাস কখন আসে। আমরা মাত্র ভ্যানে আসলাম কিছুক্ষণ, আসার পরে বাসের জন্য অপেক্ষা করছি। এটা আমার স্কুলের সামনে, আমরা এখানে পড়তাম, ভেটখালিয়া করি মাধ্যমিক বিদ্যালয়। দেখলে অনেক স্মৃতি মনে হয়। এই যে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা একটা ইজি বাইক পেলাম। তারপর ইজি বাইকে যাইতেছি। আমার ছেলে পথের মধ্যে মোরগ দেখছে, দেখে মোরগ কিনে নিছে ওর নানির কাছ থেকে। তারপর এই যে পার্কের টিকিট কেটে আমরা পার্কের মধ্যে ঢুকে গেলাম। তো ঢোকার পরপরই আমার ছেলে এই যে ঘোড়া চড়তেছে। অনেকগুলো রাইড ছিল, কয়েকটা রাইড ছিল, তো সবগুলোই ও চড়বে। ও তো অনেক খুশি, এর আগে নিয়ে আসছি বাট অনেক ছোট ছিল, সেজন্য ও এতটা এনজয় করতে পারি নাই, সব কিছুতে ভয় পেত। কিন্তু এখন অনেকটা বুঝতে শিখছে, সেজন্য ও সব কিছু। তারপর এই যে ট্রেনের মধ্যে উঠছে ওর খালামণির সাথে। তো ও অনেক এক্সাইটেড। ও একবার এর থেকে দৌড়িয়ে হতে যাচ্ছে, ওর থেকে দৌড়িয়ে হতে যাচ্ছে। তারপরে যে নৌকা দেখছে, এখানে নৌকায় ছোটবেলায় উঠলে অনেক ভয় পেত, কান্না করতো, কিন্তু এই তারিখ দেখলাম নৌকাতে উঠে কোনো কান্নাকাটি করে না, অনেক এনজয় করছে। আমরা গেছিলাম দুপুরের টাইমে, তো সেজন্য এখানে মানুষ ছিল না, ফাঁকা ছিল, শুধু আমরাই ছিলাম ভেতরে। তো রায়ান এই যে দোল খাচ্ছে খালামণির কোলে বসে, আর অনেক মজা করতেছে। আমাকে বলছে, আম্মু তুমি এখানে আসো আসো। আমিও ছিলাম, বাট ও ছিল একদম মাথায়, ও মাথায় আমাকে বারবারই ডাকতেছিল। তো এখানে কিছুক্ষণ দোল খাওয়ার পরে আমার আম্মু বললো যে চলে আসো, অনেক হয়ে গেছে, আমরা পুরো পার্কটা ঘুরতে হবে। সেই জন্য রায়ানকে নিয়ে যেতে নিয়ে নেমে আসছে। তারপর আরেকটা রাইড ছিল ওখানে, দোলনা, এর মধ্যে বসে ইলেকট্রনিক দোলনা এটা, বাট আমরা জাস্ট ওকে বসাই দিয়ে ঘুর খাচ্ছিল। তারপরে এই যে আবার ঘোড়ায় চড়তে মন চাইলো, তা ঘোড়ায় বসছে। তো অনেক ভয় পাচ্ছে ওই ছেলেটা, ওই বাচ্চা ছেলেটা অনেক জোরে ঘোরাচ্ছিল, ওহো চিল্লাচ্ছিল, আম্মু আমার ভয় লাগছে ভয় লাগছে। তো কিছুক্ষণ ঘোরার পরে আমরা ওকে নামিয়ে নিয়েছিলাম। তারপর পার্কের ভেতরে যাচ্ছিলাম, ওখানে সবগুলো রাইডও চড়া শেষ। পার্কের ভেতরে কি আছে সেগুলো দেখানোর জন্য ওকে পার্কের ভেতরে নিয়ে গেলাম। এখানে এইটা পার্কের রাস্তা, অনেকগুলো ফুল গাছ আছে সাইডে। ও আমাদের আগে দৌড়িয়ে চলে যাচ্ছে। তারপর নানির হাত ধরে, নানি ওর হাত ধরে নিয়ে যাচ্ছিল। পরে ওকে পুরো পার্কটা আজকে ভাবছি যে ঘুরে দেখাবো। আজকে তো ওরই দিন, ওর জন্য আসলে নিয়ে যাওয়া, কিন্তু সিংহ দেখে, হাতি দেখে ভয় পাচ্ছিল অনেক। আর এখানে তারপর আমার একটা ছোট ভাই ছিল, ফটোশ্যুট করে, ও ক্যামেরাম্যান, তো ওকে দিয়ে রায়ানকে কিছু ফটোশ্যুট করিয়ে নিচ্ছিলাম। কিন্তু রায়ানের ফটোশ্যুট করাতে গেলে তো যুদ্ধ করতে হয়, ওর কয়েকটা পিকচার উঠাইতে গেলেও আমাদের অনেক টাইম লেগে গেছে। আর মনে হয় 50-60টা পিকচার উঠেই আমরা 8-10টা পিকচার ভালো পেয়েছি। ও তো এক জায়গায় দাঁড়ানোর মতো, স্থির থাকার মতো বান্দা না। ছোট থেকে ওকে সেইভাবে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে ফটোশ্যুট করানো হয় নাই, তো ছোট ভাইকে দেখে ওকে দিয়ে এখানে আমি কিছু পিকচার উঠায় নিলাম। যা আমার ছেলের মোরগটা উড়ে গেছে। তারপর ওর জন্য বিরিয়ানি কিনে নিয়েছিলাম বাইরে থেকে। তো অনেক বেলা হয়ে গেছে, সারাদিন কিছু খাইনি, সেজন্য আম্মুকে বললাম কোক আর বিরিয়ানি ওকে একটু খাওয়াইনি।
খুব বেশি খায় নাই, 4-5 বার নিয়ে আর নেয়নি। বিরিয়ানিটা ওর পছন্দ না। ওর আসলে কোনো কিছুই দুনিয়ার পছন্দ না। তারপরেও 3-4 বার যেটুকু নিছে ওই সারাদিন কিচ্ছু খায়নি, খাবার খেয়েছিল। তো আমার ছোট বোনকেও একটু খাওয়াইয়ে দিচ্ছিলাম। তারপর আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেজন্য বাড়িতে চলে যাব। তাই পুরো পার্কটা ঘুরে দেখছিলাম আর বাড়ির পথে রওনা হচ্ছিলাম। তারপর এই যে এখানে অনেকগুলো পশু ছিল, রায়ানকে সেগুলো দেখালাম পশু পাখি। তারপর সন্ধ্যায় বাড়ি চলে আসছিলাম। এই যে আমার ছোট ভাই বাড়ি ছিল, তার জন্য অনেক নাস্তা নিয়ে আসছি, খাবার দাবার নিয়ে আসছি। রাহানের জন্য কিছু কেনাকাটা করছি, এই যে ওর মামার ব্যাগ, ওর রং পেন্সিল, খাতা, এখানে অনেক ফ্রুটস আছে, এগুলো সবই ওরই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।